হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। সো আমি এখন স্নান করে রেডি হয়ে গেছি। এখানে আমি আবার এই জামাটাই পরেছি গাইস। তো ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তোমরা দেখে নিয়েছি আগে ক্যামেরা। ঠিক আছে, ধান রয়েছে একটা নিচে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদোয়ারে পড়লো কাটা, যমুনারে দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাই। আমার রেডি এখানে কোল্ড ড্রিঙ্কস আছে, একটু চকলেট, একটু স্যালাড, আর যেখানে দেখতে পাচ্ছ মিষ্টি আছে, লুচি আছে, এখানে দই আছে, ঠিক আছে। আর এখানে ভাত আছে, একটু নিরামিষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটু ভেঙে পড়ে গেছে। যারা আমার ব্লগগুলো দেখো তারা তো জানো, আমার ছোটো পিসি, মেজো পিসি আর হচ্ছে আমার বড় পিসি এসছে। ঠিক আছে, চলো কিছু খেয়ে নিই। আর ওর জন্য আমি এখনো কোনো গিফট কিনিনি, অবশ্যই বিকেলের দিকে দেখবো। আপাতত এখন তো কিছু কেনা হয়নি। কি চাস তুই? কিছু চাস না? তারপর না দিলে হবে? হ্যাঁ, কবে থেকে দাদা ভালো হয়ে গেলি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি মোটামুটি আছি। তো সবাই জানো আজকে কিন্তু ভাইফোঁটা, ঠিক আছে। তো সেই জন্য আজকে ব্লগটা স্টার্ট করা, ঠিক আছে। তো মোটামুটি প্রিপারেশন রেডি হয়ে গেছে। সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, তাই এখন স্টিল নাও স্টার্ট করলাম। কারণ বাজার থেকে এই মাত্র আসলাম। কটা বাজে বলো তো? 11টা 41 বাজে, ঠিক আছে। এখন মানে একটুখানি ফ্রি হলাম, মানে সকাল থেকে বাজার করছি। যদি বলো আগের দিন কেন গুছিয়ে রাখুনি, সো বেশ আগের দিন কিছু করা হয়েছিল না। এখন আর কি বাজার করে আসলাম। আর ওদিকে মা রান্না করছে। মার মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন একটু স্নান দান করে বাদ বাকি তার আগে কিছু কাজ আছে, যেগুলো থালা বাসনগুলো একটু মানে ধুতে হবে, মাঝে মাঝে আছে, বুঝতেই পারছো কত কাজ থাকে। তো হ্যাঁ, আজকে একটু ব্যস্ত আছি, বাট তার মধ্যেও চেষ্টা করছি তোমার সঙ্গে ব্লগটা শেয়ার করার জন্য, ঠিক আছে। অবস্থা তো দেখে বুঝতেই পারছো, বাজার থেকে আসলাম পুরো ঘেমে গেছি, ঠিক আছে। আর গরিবের ভাইফোঁটা কতই বা হাইফাই হবে না অত বেশি। তো একটু সামান্য একটু চেষ্টা করেছি কিছু করার, ঠিক আছে। তো চলো, আস্তে আস্তে গলার ভয়েসটাও চলে যাচ্ছে। আর চলো দেখি আপাতত কী করা যায় না করা যায়। আমাদেরকে মা রান্না করতে। A few moments later. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। সো আমি এখন স্নান করে রেডি হয়ে গেছি। এখানে আমি আবার এই জামাটাই পরেছি, ঠিক আছে। সো আমি অল্প কিছু রেডি করতে পেরেছি, সেটা তোমার সঙ্গে শেয়ার করি, ঠিক আছে। সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি, ভাইয়ের জন্য এখনো কিছু কেনা হয়নি, গিফট অ্যাজ এ গিফট কিছু কেনা হয়নি। ওটা একটু মানে ওটা পরে প্ল্যান করেছি, কারণ সত্যি বলতে টাইম পাইনি, ঠিক আছে। সো চলো কি অ্যারেঞ্জমেন্ট করছি তোমাদের একটু ছোট্ট করে শেয়ার করছি। আমার রেডি, এখানে একটু কোল্ড ড্রিঙ্কস আছে, একটু চকলেট, একটু স্যালাড, আর এই যেখানটায় দেখতে পাচ্ছ মিষ্টি আছে, লুচি আছে, এখানে দই আছে, ঠিক আছে। আর এখানে ভাত আছে, একটুখানি এটা নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ, মানে একটু ভেঙে পড়ে গেছে আর কি। এখানে চিকেন আছে, আর একটুখানি মানে ঘুগনি করেছি। আর আপাতত গ্লাস দুটো খালি আছে, ও আসলে তারপরে আর কি শুরু করবো, ঠিক আছে। আমি এখন কিছু কিনে নিই, ঠিক আছে। তো ওটা বিকেলে দেখা যাবে, ঠিক আছে। সো একটু পরে আসবে। সো অলরেডি উনি আরেক জায়গায় মানে ফোটা নিচ্ছে, তারপরে আবার আমি ফোটা দেবো, ঠিক আছে। তো চলো ও আসুক, তারপরে আবার তোমার সঙ্গে দেখা করছি, ঠিক আছে। 2 hours later. হ্যালো গাইস, তো ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তোমরা দেখে নিয়েছিলে আগে, ক্যামেরাটা একটুখানি ঘুরিয়ে দিয়েছে। মোটামুটি আমাদের সেট আপ রেডি, ঠিক আছে। আর এখন আমরা ফোটা দেবো। ওই রশ্মি আছে না, আগে আগে তুই, ঠিক আছে। কোল্ড ঢাল, বাস। এগুলো দিবি না? এগুলো দিবি তো? না, দিয়া নাই তো বলো। ফোটা দিয়ে তাহলে যা দিবি, দে ওটা তো খাওয়া যাবে না। দে, আমি বলে দিচ্ছি। আমি দিতে পারি। আচ্ছা দে। না না মা নমস্কার করতে বলেছে? ঠিক আছে, তুই কর নমস্কার। মাথা খাওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, ওখানে মিষ্টি খাইয়ে দেন। ওকে, এবার আমি শুরু করছি। নিয়ে যা তোর এগুলো সব। তুই এখানে বস না, আমাদের সঙ্গে বসবি তো? বসবি বস। খাবি না, যাবি না? আমাদের সঙ্গে বসবি তো? আচ্ছা, প্রথমে পান দিতে হয়, তাই তো? তুমি পান মালা তুই পড়েছিস, মালা বলে আমি দিলাম না। আরেকবার, তিনবার। আচ্ছা, রশ্মি কি যেন বলতে হয়? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দ্বারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে। ঠিক আছে, ধান রয়েছে একটা কপালে, ওটা সরা। নিচে সরা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদোয়ারে পড়লো কাটা, যমুনারে দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তিনবার দিতে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ফোঁটা যেন নড়ে না, কাটা যেন সরে না। তারপরে তারপরে কি? ভাই। আচ্ছা ঠিক আছে, লাস্টবার বললাম না। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আচ্ছা, একটু প্রদীপ দেখাই নাকি? কি খাবো তোকে? তুই যে কোনো কিছু খেতে পারিস। এইটা একদম নে খা। তুই তো সবই বাজাবি না। কোথায় শঙ্খ ভালো করে? নে খা। এখন বাজে কি হবে? মা একটু বড় গ্লাসটা করে বলতে এটা নিয়ে একটু দিয়ে আসো। এক অরকে এক গ্লাস দিয়ে আসো।
পোস্ট ভিডিও আমি খাইলে বড় হয়ে গেল, অনেকক্ষণ নিয়ে এসেছি। খাস না? আমি খাই না। খা। আমি খাই না। খাস না? এই না, অরূপ কেটে দিই। এই, কোনটা খাবি? তুই কেটে নিয়েছিস? নে, খা। এই, শুরু কর, শুরু কর, শুরু কর। খাওয়া যাবে না। আমরা একসাথেই খাবো। এত তো খাবার তুমি খাবোই না কিছু, কিচ্ছু খাবো ওই না। প্লেটে খা, স্যালাড খা। কিচ্ছু খাবো না। খাবোই না। তাহলে খালি খালি এত কিছু কেন করা হলো? গাইস দেখো, এত কিছু করা হয়েছে। দেখতে পাচ্ছ? দেখো বলছে খাবে না। ওই যে অশ্মির খাবার দেখো। বল কিছু। কিছু বল। কি বলবো? কিছু কিছু বল। তুমি খালে মা? আর ওই ঘরে আমার পিসিরা ফোঁটা দিচ্ছে, পিসিরা এসেছে। তুমি দেখবা? তাহলে আমাকে ওখানে যেতে হবে। চলো তোমাকে একটু দেখিয়ে নিয়ে আসি। তো গাইস এখানে কিন্তু আমার পিসিরা ফোঁটা দিচ্ছে, দেখতে পাচ্ছ ফাইনালি। তো এখানে আমার বাবা আছে, দুই কাকা আছে, ঠিক আছে। এখানেই এরা আর কি এখন আর কি ফোঁটা দেওয়ার সমস্ত কিছু রেডি করছে। আর আমাদের ওদিকে দেখলে যে হয়ে গেছে প্রায়, তাই তোমাদেরকে আবার মাছ ভাজা দেখাতে আসলাম। এখন যে আর কি পান দিচ্ছে সেটা হচ্ছে আমার বড় পিসি, ঠিক আছে। আর ওই পাশে দাঁড়িয়ে আছে হলুদ কালারের শাড়ি পরে, ওটা আমার মেজো পিসি। আর ছোটো পিসির পেছনে যে দাঁড়িয়ে আছে সাদা কালারের, সাদা আর হচ্ছে গিয়ে পার্পল কালারের যে শাড়িটা পরে দাঁড়িয়ে আছে, ওটা আমার ছোটো পিসি। তোমরা সবাই জানো, চেনো, তাই আর নতুন করে এদের মানে ইন্ট্রোডিউস করাচ্ছি না, ঠিক আছে। তো যাই হোক, চলো যেতে দেওয়া হয়ে গেছে মোটামুটি। তো আমাদের এটা মানে জানি না কার কার এরকম নিয়ম আছে, বাট আমাদের এরকম প্রথমে পান আর সুপুরি দিতে হয়। ও তার আগে কাঠের মালা আর হচ্ছে মাজার সুতো, ঠিক আছে, এই দুটো দিয়ে দেওয়া হয়। ভাইরা আগেই পরে নেয়, তারপরে কিন্তু এই পান আর সুপুরি দেওয়া হয়। তারপরে এই যে খাবার মানে যা থাকে সেটা, তারপরে কিন্তু ফোঁটা দেওয়া হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। ওইভাবেই প্রত্যেক বছর আমাদের ফোঁটা দেওয়া হয়। আমার ব্লগগুলো দেখো, তাও তো জানো আমার ছোটো পিসি, মেজো পিসি আর হচ্ছে গিয়ে আমার বড় পিসি এসছে, ঠিক আছে। তো ওরা সবাই ফোঁটা দিচ্ছে। আর সকাল থেকে গাইস না খেয়ে আছি, খিদে পেয়ে গেছে, ঠিক আছে। তো চলো কিছু খেয়ে নিই। আর ওর জন্য আমি এখনো কোনো গিফট কিনিনি, অবশ্যই বিকেলের দিকে দেখবো। আপাতত এখন তো কিছু কেনা হয়নি। কি চাস তুই? কিছু চাস না? তারপর না দিলে হবে? হ্যাঁ, কবে থেকে তো ভালো হয়ে গেলি। যাই হোক, যা হবে বিকেলে দেখা যাবে। আপাতত এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার আসছি। চলো। 2000 years later. আর গাইস এখানে অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট। এটা আমার প্লেট, দেখতে পাচ্ছ। অলমোস্ট শেষ করে ফেলেছি। তো চলো এটা পুরোটা শেষ করে নিই, ঠিক আছে। আর গাইস প্রদীপটা কিন্তু এখনও জ্বলছে। এই প্রদীপটার বিষয়ে তোমাদেরকে আমি অন্য একটা ভিডিওতে বলবো, ঠিক আছে। Much later. তোমরা কেমন আছো? আশা একটু করছি জোরে বল। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমি কালী পূজার মেলা থেকে একটা জিনিস কিনেছি, আজকে সেটাই তোমাদের সামনে আনবক্সিং করে দেখাবো। চলো, এটা কিনেছি। তোমরা খুলে দাও। এটা খুব শক্তভাবে আটকানো। কিনেছি। এটা ছিঁড়ে গেছে। যাই হোক, চলো খোলা যাক। খুলতে হবে এবার। তোমাদের খুলবো, খুলতে পারবি? কাছে খুলতে হবে। খুলছে, জিততে হবে, কিছু করার নেই। এর ভেতরে একটা বক্স বসানো রয়েছে। জানি জানি। তাহলে ওটা খুলে ফেল, ওটা পুরো খুলে ফেল। এই দেখো তো কি কি দিয়েছে, চলো দেখাই। এই যে সবার প্রথমে এইটুকু ছোট ছোট কিউট কিউট চামচ দিয়েছে। আমি যখন ছোটো ছিলাম তখন আমাদের সময় ছিল, কিন্তু ওটাতে অনেক কিছু থাকতো। বিস্কুট ছিল, আরও কি কিছু ছিল। আর কালারটা একটু মানে ডিপ কালার, তো সাদা না, একটু ধূসর কালারের ছিল। এই দেখো চারটে আমারও প্লেট ছিল। দিয়েছে। আর এই সব কিছুর উপরে একটা কিছু আঁকা রয়েছে। কার্টুন। এবার বলো এটা কি আঁকা রয়েছে, নামটা কি কমেন্টে জানাবেন। এই দেখো এখন তো চারটে দিয়েছে। হবে, হ্যাঁ, চারটে প্লেট, চারটে চামচ। কার্টুন না, আর তিনটে চামচ। এই পশুটার নাম কি সেটা জিজ্ঞেস করছি। এই যে এটা দিয়েছে এই জগ, এই গ্লাস কাপের মধ্যে ঢালার জন্য। আর এই যে দিয়েছে ছোট ছোট কাপ, এই চারটে দিয়েছে। এই দেখো খুব কিউট। দেখি একটা কাপ দিয়ে আমার কাছে। এই যে ছোট্ট কাপ, বুঝছো? আর এটা কি? ওটা ওই চিনি টিনি দেওয়া রাখার জন্য। এটা চিনি মিনি ওইসব রাখার চিনি জন্য, আর চা। চিনি চা ওইসব রাখার জন্য। কিন্তু তোমাদের বাড়িতে যদি এরকম কিছু থেকে থাকে তাহলে বলবে। এই দুটো হ্যান্ডেল আছে, এটা একটা হ্যান্ডেল, এটা মনে হয় পুরো জল মল ঢেলে ওটা গরম জল রাখবে। হ্যাঁ, গরম জল রাখাটা। তোমাদের বাড়িতে যদি এরকম তাহলে কোথা থেকে কিনেছিস? এটা আমি কিনেছি কালী পুজোর মেলা থেকে, চুড়িয়ার। ক্লিয়ার থেকে। আপনারা যদি দেখে দিন অবশ্যই যেতে পারে, খুব ভালো হয় পুজোটা। ওই মেলা থেকে আমি কিনেছি 30 টাকা, খুব কম প্রাইস আছে। তোমরা কিনতে চাইলে কিনতে পারো। আর তোমাদের এর মধ্যে থেকে সবচেয়ে কোনটা ভালো লেগেছে দেখো। এর মধ্যে সবচেয়ে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আমার তো সবচেয়ে বেশি কিউট লাগছে এই কাপগুলো, সত্যিই বলছি। এই কাপগুলো কিউট কিউট লাগছে। এর মধ্যে আসলেও জল ঢেলে ইয়ে করা যাবে, খাওয়া যাবে না? খাওয়া যাবে না, এমনি বলছি আমি। আচ্ছা, অবশ্যই কমেন্টে জানাবে কোনটা আপনাদের ভালো লেগেছে। আচ্ছা, একদম আমাদের বাড়িতে নেই কি এসে? একজন আমাদের বাড়িতে নেই, যার জন্য এটা আনা হয়েছে।
সে হচ্ছে বন্দিতা বিশ্বাস। আমাদের গুল্লু বাড়িতে নেই, ও হচ্ছে ওর মামার বাড়িতে গেছে ফোটা দিতে। তো গাইস ও হচ্ছে গিয়ে বেসিক্যালি যেটা বলছে সেটা হচ্ছে ওই যে তোমাদেরকে বলেছিলাম না আগের দিন তোমাদের আগের ব্লগটাতে যেই কালী ঠাকুরটা তোমাদেরকে দেখালাম ফুলিয়াতে, ঝঙ্কর বলে নাম, শঙ্কর। হ্যাঁ শঙ্কর বলে। তো শঙ্কর মায়ের হচ্ছে গিয়ে মেলাতে ওরা গেছিলো, ঠিক আছে, সেখান থেকে এগুলো কিনে নিয়ে এসেছে। আর হচ্ছে কালকে ওখানে ভাসান ছিল, তো ওরা রাত্রে ছিল। তো কালকে ঝঙ্কার মা সবার লাস্টে আসে, কারণ আগে অনেক ঠাকুর আসে। ওই ঝঙ্কার মায়ের জন্যই সবাই দাঁড়িয়ে থাকে। যদি ঝঙ্কার মা না আসতো তাহলে কেউ থাকতো না, পুরো মাঠ ফাঁকা থাকতো। ওই জন্যই ঝঙ্কার মা লাস্টে আসে। আর ঝঙ্কার মা আসার জন্য মানে মেলাতে আসার জন্য মেলাতে আসছিলেন না, মেলার কমিটির লোকরা বলছিল আসতে, কিন্তু আসছিলেন না। তাই ঝঙ্কারকে কত লাখ টাকা যেন দেওয়া হয়েছে, 1.5 লাখ টাকা দেওয়া হয়েছে, 1.5 লাখ টাকা দেওয়া হয়েছে, তারপর এসেছে। কিন্তু মার মুখটা এত সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই যাবে দর্শন করতে, মার মুখটা এত সুন্দর। আর যারা বাড়ি বসে দেখতে চাইছো তারা আমার আগের ব্লগটা দেখলাম, ওই ব্লগে সম্পূর্ণ মানে আছে, কিছুটা ক্লিপস আছে মায়ের। তো আমি গেছিলাম, তো সেই জন্য আমি এখন থেকে ভিডিওটা করে নিয়েছি তোমাদের জন্য। তোমরা কি আমার আগের ব্লগটা দেখে নিতে পারো, কেমন? তো চলো, ভাইফোঁটা দেওয়া হয়ে গেছে, কাজ বাজ মোটামুটি কমপ্লিট। এখন ওখানে রেস্ট নিই, তারপর আবার কিছুক্ষণ পরে আসছি, ঠিক আছে? চলো। 2 hours later. তো গাইস এখন বাজে প্রায় 6:30। তো তোমরা অনেকেই জানো না যে আমার নতুন একটা মানে পুষ্পরথ আমার সাথী আছে। তো তোমাদের ভালোভাবে তার সাথে ইন্ট্রোডিউস করানো হয়নি কখনোই। তো তার জন্যই আর কি বাজারে আসলাম। যেহেতু বাজারে এসেছিলাম, এই ব্যাপারটা আমি অনেকদিন আগেই ভেবে রেখেছিলাম যে সাইকেলে একটা ঝাঁকা লাগাবো। তো সেই ঝাঁকাটা আলটিমেটলি আজকে লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ মোটামুটি, ঠিক আছে। আর বেলটাও চেঞ্জ করেছি, তো সেই জন্য আর কি দোকানটাতে আসা। তো এখন ওটা মানে ঝাঁকাটা প্রিপারেশন করা হচ্ছে, আর বেলটা এখনও লাগানো হয়নি। এই দেখতে পাচ্ছ এখন বেলটা খুলে ফেললো, আর এই বেলটা এখন লাগিয়ে দেবে। সত্যি কথা বলতে সাইকেলের ঝাঁকা না থাকলে কিন্তু ভালো লাগে না, ঠিক আছে? চলো, টাটা।